নতুন মাইক পরীক্ষা করার চক্করে শীতকালে ফ্যান চালিয়ে বসে আছি। এইটা জাস্ট কিছুক্ষণ টিপে রাখবেন, এখানে দেখুন লাল সবুজ হয়ে গেল। এইবারে বলুন যে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে কিনা। নমস্কার, সাহেবের ঝুলি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এরকম ভিডিও এর আগে বানাইনি, কারণ আজকে আমি একটা বিষয়ের আনবক্সিং করব। আপনারা হয়তো এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। আসলে আজকে একটা মাইক এসেছে, এটা এসেছে দুপুরবেলায়, কিন্তু আমি এখন ভিডিওটা শ্যুট করছি রাত্রিবেলায়। এখনও এটা আমি খুলিনি, আপনাদের সামনে এটা আনবক্সিং করব বলে রেখেছি। তো দেখা যাক আদৌ ঠিকঠাক জিনিসপত্র এসছে কিনা, বা এটা কীরকম কাজ করে সেটাও একবার পরীক্ষা করে দেখব। পুরোটাই আপনাদের সামনে হবে, দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে এটা কাটতে হবে। আসলে এখন এই ব্লগিং, তারপরে ওই বিভিন্ন ধরনের যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা এই মাইকগুলো ইউজ করে, তো আমিও একটা কিনেছি। প্রথমে বেরিয়েছে এই যে, এটা দরকার নেই। আর এইটা হচ্ছে মাইকটা, এইটা ডিজিটেকের মাইক। তো আমি কেন এই ব্র্যান্ডটা চুজ করলাম সেটাও বলছি। একেবারে নতুন জিনিসটাই এসেছে। আচ্ছা, এবারে এই পুরোটাই দেখাচ্ছি আর কি। কেটে ফেললাম, একটা পাতলা প্লাস্টিকের আস্তরণ রয়েছে। পুরো মনে হচ্ছে যেন একটা নতুন বই, বেশ শক্তপোক্ত ব্যাপার। এটা খুলে, এটা দিয়ে খুলে, কোনটা দিয়ে? বিভিন্ন দিক দিয়ে চেষ্টা করছি, খুলতে পারছি না। আচ্ছা, এটা কিরকম? খুলতে পারছি না, বিষয়টা ভেতরে কি আছে সেটাই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে। হ্যাঁ, বাহ, দারুণ। এই দেখুন, মানে এইটা হচ্ছে ফার্স্ট লুক। আপনারাও দেখছেন, আমিও দেখছি। এইটা প্রথমে হচ্ছে ডিজিটেকের একটা, ওই যে মাইকের উপরেরটা মাইক, আর নিচে রয়েছে অ্যাক্সেসরি বক্স। বেশ প্রিমিয়াম ব্যাপার লাগছে। আচ্ছা, এইটা এবারে বার করি। সবকটা এত শক্তপোক্ত হয়ে রয়েছে এখানে, না বেরিয়েছে। এটা হচ্ছে মাইকটা, এটার ব্যাপারে পরে আসছি। আর দেখি কি কি রয়েছে। এটা এখানে রাখলাম। এখন বাক্সটার অবস্থা এরকম। এইটা রয়েছে এই অ্যাক্সেসরি বক্স। মানে আমি জাস্ট খুলেই আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনারা যেরকম দেখছেন আমিও ঠিক সেই রকমই সেই সময় দেখছি। এটার মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে। আচ্ছা, এটার মধ্যে কি কি রয়েছে সেটাও পরে বলছি। আচ্ছা, আর কি রয়েছে? হ্যাঁ, আবার আটকে গেছে। কিন্তু খোলার জন্যই একটা আলাদা টিউটোরিয়াল লাগবে। ঠিক আছে, আর রয়েছে আর কিছু না, এইগুলো রয়েছে। একটা ইনস্ট্রাকশনের বিষয় কাগজপত্র রয়েছে, আর বক্স ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, প্রথমে জানিয়ে রাখি এটার দাম কত পড়েছে। আচ্ছা, এটা একটা ম্যাগনেট দেওয়া রয়েছে, বুঝেছেন তো? এই যে দেখুন, এইটা আমি রাখলাম, এই করলাম, এই দেখুন নিজে থেকেই আটকে যাচ্ছে। তাই বলি কিছু তো একটা বিষয় আছে। এই দেখুন, এই আটকে গেল। এবারে বলি এটার দামটা কত পড়েছে। ঠিক আছে, এটার দাম হচ্ছে, যেটা এমআরপি সেটা হচ্ছে 4,995 টাকা। ঠিক আছে, কিন্তু এটা 4,995 টাকা মানে আমাকে দিতে হয়নি। এইটা আমি কিনেছি হচ্ছে অ্যামাজন থেকে। এই যে অ্যামাজন থেকে কিনেছি। এইটার দাম পড়েছে 3,000 টাকা, 2,999 টাকা। ঠিক আছে, তো এবারে যেটা হচ্ছে সেটা না, মানে মডেল নাম্বারটা হচ্ছে ডিজিটেকের 2-in-1 ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম DWM105, DWM105। এই যে এইটা উল্টে যাচ্ছে মনে হয়। ঠিক আছে, যাই হোক, এইটা হচ্ছে মাইকের পুরো বিষয়টা। এখনকার দিনে যে আপনাদের ওই এগুলো হয় না,
সেই রকমই, মানে হেডফোনের যে টাইপগুলো হয় সেই রকমই। বাহ, প্রিমিয়াম ব্যাপার পুরো। দেখুন এই, এটা একটা মাইক, এগুলোকে আবার মাইক বলে না, এগুলোকে আবার বলে হচ্ছে ট্রান্সমিটার, রিসিভার, বিভিন্ন সব টার্ম রয়েছে। এটা দুটো, আর এইটা হচ্ছে থাকবে আপনার ফোনের সাথে যুক্ত থাকবে। এইটা প্রথমেই বলে রাখি, জানি না এটা কাজে কীরকম হবে, কিন্তু এটা বাবারই, হ্যাঁ জানি না এটা কাজে কীরকম হবে, কিন্তু দেখতে বেশ সুন্দর। দেখুন এর মধ্যে অনেক ফাংশন রয়েছে, আমি মানে একে একে আসছি বিষয়গুলোতে। এই দেখুন, ইচ্ছে ফোকাস জানি না, মোটামুটি এই যে এই হচ্ছে বিষয়। তো আপাতত তো আমি শ্যুট করছি মাইক ছাড়া। ও আরেকটা বিষয়, যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তাদের জন্য টাইপ সি রয়েছে পোর্ট, এই যে এইটা টাইপ সি পোর্ট। যারা আইফোন ইউজ করছেন, মানে আইফোনে যারা শ্যুট করছেন তাদের জন্য এই অ্যাক্সেসরিজ বক্সে এবারে আসল খেলাটা রয়েছে। ওরে বাবারে, এই অ্যাক্সেসরিজ বক্সের ভেতরে আবার যন্ত্রপাতি রয়েছে অনেক। এই দেখুন একটা ব্যাগ, এই ব্যাগের এদিকে লেখা রয়েছে ডিজিটেক। ব্যাগটা খুলছি, ব্যাগটা খুলে কি কি বেরোচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে বেরোলো, আচ্ছা এটা কি বলে, এটা কি ওই ডেড ক্যাট না কি একটা বেশ বলে, আমি ঠিক ট্রামটা জানি না। এটা ভালো জিনিস একটা, যখন আপনারা ওই ধরে নিন বাইক চালাচ্ছেন বা বা হয়তো বাসের ভেতর থেকে কি বলবো ওই জানলার কাছ দিয়ে হয়তো ভিডিও টিডিও শ্যুট করছেন, তখন কিন্তু এগুলো আপনার ওই বাতাসের যে আওয়াজটা আসে না, একটা আওয়াজ চলে আসে, তো সেইটাকে এটা প্রতিহত করে দেয়। আর এই দেখুন অনেক বিষয় আছে এখানে। এইটা হচ্ছে যেরকম মোবাইলে আমাদের চার্জার হয় সেই রকম চার্জার। এটা হচ্ছে এই বিষয়, কোথায় গেল আপনার, অনেক যন্ত্রপাতি চারিদিকে আমি মানে সাজিয়ে ফেলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এইটাকে চার্জ করার জন্য এইটা বক্সটা, ঠিক আছে এটা হলো। এবারে আসি আসল ফান্ডাটায়। আর কিছু নেই নাকি? হায় হায়, থাকার কথা, কারণ আসল জিনিসটা বেরোয়নি। হ্যাঁ এই যে এইটা হচ্ছে আপনার যারা আইফোন ইউজ করেন তাদের ক্ষেত্রে, মানে তাদের জন্য দরকার। এটা হচ্ছে লাইটনিং পোর্টটা। এবারে আমারও একটা আইফোন ছোটোখাট মানে আইফোন রয়েছে, আইফোন 14, তো এইটা কাজে লাগবে এবার। তো আমি ভিডিওটা পরীক্ষা করে দেখব, কিন্তু তার আগে অন করে নিই বিষয়টা। আচ্ছা, সব যখন আপনাদের সামনে হচ্ছে কিভাবে অন হচ্ছে সেইটাও আমি আপনার দেখিয়ে দিই, ঠিক আছে? খুব সম্ভবত এই যে এইটা হচ্ছে একটা মাইক, এইটা আমি অন করলাম, দেখুন আপনাদের সামনেই করছি। পাওয়ার বাটনটা অন করলাম, এখানে একটা সবুজ লাল এরকম ব্লিঙ্ক হচ্ছে, এবং কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখালো। এখন রয়েছে 89%, ঠিক আছে? এটা কিন্তু এটা তো সেম একই জিনিস হবে। আচ্ছা আমি এটাও অন করে দেখাচ্ছি, আরেকটা অন করলাম, হ্যাঁ এটাতে আবার দেখাচ্ছে 90% চার্জ, এবং একই জিনিস হচ্ছে। দেখুন এটা যখনই আমি কানেক্ট করব তখনই এটা সবুজ হয়ে যাবে, ঠিক আছে? এইটা যখন আমি কানেক্ট করব তখন এটা সবুজ হয়ে যাবে। এতক্ষণ ধরে আপনারা যেটা শুনছেন সেটা হচ্ছে আমার আইফোনের মাইক, এতে কোনো মাইক আমি লাগাইনি, মানে ইউজ করিনি মাইক। তো এই মাইকটা এবারে আমি পরীক্ষা করব, টেস্ট করব, দেখা যাক এটা কীরকম কী পারফরমেন্স, কতটা ভালো দেয় বা কতটা কি করে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এটাই কিন্তু আপনি যে নয়েজ ক্যান্সেলেশনের যে ব্যাপারটা সেটা কিন্তু এটা ইনবিল্ড রয়েছে, মানে আপনি যখনই এটা চালু করবেন শুরু করবেন, এর অন্য কোনো সুইচ নেই, এটা অটোমেটিক্যালি নয়েজ ক্যান্সেলেশনের প্রক্রিয়ার মধ্যে চলে যাবে। অন্তত এমনটাই জানি আমি, এবারে সেইটাই পরীক্ষা করে দেখব। তো চলুন পরীক্ষাটা একবার করে নিই। আচ্ছা, এবারে এই বড় পরীক্ষার জন্য যেহেতু আইফোনে শ্যুট হচ্ছে, তাই এইটার সাথে আমাকে যুক্ত করতে হবে এই পোর্টটা। প্রক্রিয়াটা খুবই সোজা, জাস্ট, আচ্ছা এই প্লাস্টিকটা তুলছি না, কারণ পরীক্ষা শেষে ফলাফল কি হয় এটা আদৌ ফেরত যাবে কি না সেটা একটা বিষয় আছে। আচ্ছা এই যে পোর্ট, এই পোর্টের সাথে এই পোর্ট যুক্ত হবে,
যুক্ত হয়ে, জাস্ট এ মিনিট, কি করে হচ্ছে, আচ্ছা হ্যাঁ আটকে গেছে। এইবারে এইটা আমি আটকে দেবো আমার ফোনের মানে চার্জিং পয়েন্টে। আর এটা কিন্তু কোনো প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম, এর জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই ওপেন ক্যামেরা বা অন্যান্য যে থার্ড পার্টি অ্যাপগুলো রয়েছে সেগুলো ইউজ করতে হয়, কিন্তু এখানে আপনি প্লাগ অ্যান্ড প্লে জাস্ট কানেক্ট করুন এবং তারপরেই কথা বলুন। তো শুরু করছি, যুক্ত করে দিই আমার আইফোনের পোর্টের সাথে। সবুজ জ্বলে গেছে এবং এখানেও দেখুন সবুজ হয়ে গেছে। তো এরপর আপনারা বলবেন যে আদৌ কোনো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে কিনা। ঠিক আছে, আপাতত এইখানে আটকে রাখি। তো এখন যেটা চলছে সেটা হচ্ছে আমার নতুন ডিজিটেকের বহুত মানে প্রচুর বড় নাম, ডিজিটেকের 2-in-1 ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেমের মডেল নাম্বার DWM105, তাতে পরীক্ষা চলছে যে আদৌ এটা কাজ করছে কিনা, এবং সেটা আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারবেন, কারণ আমি যতক্ষণ না এডিটে এই ফুটেজটা যাবে ততক্ষণ আমি বুঝতে পারবো না। তো যেটা বিষয় সেটা হচ্ছে তখন দেখুন লাল এবং একটা সবুজ আলো জ্বলছিল, দেখা যাচ্ছে এই যে এইটা, কিন্তু এখন সেটা হয়ে গিয়েছে একেবারে সবুজ। মানে এর থেকে এটা বোঝা যাচ্ছে যে আমার এই যে এই দুটো মাইক, অর্থাৎ এগুলোকে খুব সম্ভবত ট্রান্সমিটার বলে, আর ওটা মনে হয় রিসিভার। তো এই যে বা উল্টোটাও হতে পারে, আমি ঠিক এই বিষয়টা জানি না। তো এইটার কিন্তু কানেক্ট হয়ে আছে এখন, দুটোই একসাথে কানেক্ট হয়ে আছে। আমি জানি না আবার এই দুটো একসাথে এত কাছে আছে আবার মানে ওখানে সাউন্ডে কি আসছে আমি সেটা বলতে পারছি না। তো এক কাজ করুন, মানে এক কাজ করি, আমি এইটাকে এখন আবার ডিসকানেক্ট করে ফেলি, তারপর আবার একবার কানেক্ট করে দেখাবো বিষয়টা। তো ফুটেজটা আমি একটু শুনে দেখলাম, যেটা বুঝলাম যে পার্থক্যটা, ঘরটা মানে পুরোটাই তো ফাঁকা, এবং একটা গম গম আওয়াজ আসছে যখন আমি এটা কানেক্ট করা নেই আমার এই মাইকটা। কিন্তু যখন আমি মাইকটা কানেক্ট করলাম তখন দেখলাম যে ফুটেজটায় যে ওই গম গমে ব্যাপারটা নেই। তো এইটা আরও ভালোভাবে পরীক্ষা করা যাবে যখন বাইরে যাওয়া যাবে, যখন অন্য কোনো ব্লগ শ্যুট হবে। আর একটা বিষয় হচ্ছে এই যে এই বিষয়টা, এটা বেশ একটা নরম নরম একটা ব্যাপার। এইটা আটকে দেওয়াটা কিন্তু খুব সোজা, এই দেখুন জাস্ট এইরকম, এইটা হচ্ছে মাইকটার মাথা যেটাকে বলে এইটা, আর এখানে দেখুন একটা খাপের মতো রয়েছে এই যে এইটা। তো এইটা আপনি যখন এইটা জাস্ট বসিয়ে দেওয়া হয়ে গেল, আপনার মাইক ইজ রেডি। তো যেহেতু আমি বাড়ির মধ্যে রয়েছি, একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে ফ্যানটা চালিয়ে একটা আমি ফুটেজ নিচ্ছি, আর একটা হচ্ছে ফ্যানটা চলবে আর আমার মাইকটা কানেক্ট থাকবে, সেই অবস্থায় একটা মানে ফুটেজ নেওয়া হোক। তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওই ফ্যানের আওয়াজটা কতটা আসছে বা কতটা কমছে, এটা করা যেতে পারে। তো চলুন একবার করে দেখি। চালিয়ে দিয়েছি ফ্যান, নতুন মাইক পরীক্ষা করার চক্করে শীতকালে ফ্যান চালিয়ে বসে আছি। তো যাই হোক, এই ফ্যানটা যে চলছে এখন কিন্তু আমার কোনো মাইক যুক্ত নেই, কানেক্ট করা নেই। পাওয়া যাচ্ছে ফ্যানের আওয়াজ, আশা করি পাওয়া যাবে। তো এবারে মাইকটা যুক্ত করে দেখি। আবার চলে এসেছি মাইকের কাছে, মানে সরি ফ্যানের কাছে, মাইক যুক্ত করে। তো এইবারে বলুন যে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে কিনা। আমি ঠিক সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা থেকেই আমি ওই মাইক যুক্ত মানে বিযুক্ত অবস্থায় ফ্যানের সাউন্ডটা নিয়েছিলাম। তো এইবারে বলুন যে আপনারা কোনো পার্থক্য বুঝতে পারছেন কিনা, কারণ ফ্যান চলছে, আর যেহেতু রাত্রিবেলায় শ্যুট করছি এবং ঘরটা বেশ ফাঁকা, চারিদিকে কিছু ব্যাঙের আওয়াজ আসছে, কিন্তু সেটা আমি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা সেটা বুঝতে পারছি না। তো মনে হলো যে এই ফ্যানটা চালিয়ে পরীক্ষা করলে কিছুটা লাভ হবে। তো ফ্যান চালিয়ে তো পরীক্ষা করা কমপ্লিট, মানে ফ্যানের পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেল। এই হাতে আমার মাইক কানেক্ট করা অবস্থায় আছে, এটা আমি এখান থেকে কথা বলছি, কেমন শুনতে লাগছে বলুন। হ্যালো হ্যালো চেক, হ্যালো চেক, এখান থেকে কথা বলছি, নিশ্চয়ই একটু আওয়াজে হয়তো পার্থক্য আসবে। আবার হ্যালো 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 চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, কিছুটা দূর থেকেও মানে বিভিন্ন দিক থেকে নিচ্ছি আর কি সাউন্ড।
তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা চাইলে মানে যারা ব্লগ শুট করেন তারা তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, মানে ঘুরে বেড়াতে হয়, কখনো কি বলবো খুব মানে কোলাহলপূর্ণ এলাকা, কখনো আবার এরকম নিস্তব্ধ এলাকা, বিভিন্ন জায়গায় যেতে হয়। আবার অনেকে আছেন যারা ক্যামেরা থেকে একটু দূরে গিয়ে ব্লগটা শুট করেন বা যারা এই বিভিন্ন ভিডিও টিডিও তৈরি করেন, তো তাদের জন্য এই মাইকটা গুরুত্বপূর্ণ এবং উপযুক্ত, কারণ এই মাইকটা 50 মিটার অবধি এর রেঞ্জ রয়েছে। ঠিক আছে, 50 মিটার অবধি। তো এই যে এখন দেখুন সবুজ আলো জ্বলছে মানে এটা কানেক্ট রয়েছে। আরেকটা এই যে এইটা এর পাওয়ার অন বাটনটা যেটা সেটা হচ্ছে সাইডে রয়েছে, দেখুন এইটা। এইটা জাস্ট কিছুক্ষণ টিপে রাখবেন, এখানে দেখুন লাল সবুজ হয়ে গেল, এবং যেহেতু এটা আমি কানেক্ট করে রেখেছি সেহেতু সবুজ হয়ে গেল, এবং এখানে আপনি কিন্তু আরেকবার যখন টাচ করবেন তখন আপনাকে এটা কতটা চার্জ রয়েছে দেখিয়ে দেবে। তো হ্যালো 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 চেক, হ্যালো চেক। এইটা হচ্ছে নতুন মাইক, ডিজিটেকের মাইক। এটা বেশ ভালো শক্তপোক্ত কাভার, মানে এই কাভার মানে কি, এটা তো আপনার ওই আমাদের আচ্ছা এই যে এই কাভারটা, এই কাভারই কিন্তু আপনারা পরপর 3 থেকে সাইড করে রেখে দিতে পারবেন। খুব হালকা মনে হচ্ছে এই দিকটা, নাকি খুব সাবধানে ইউজ করতে হবে, একটু হুট করে যে খ্যাট খ্যাট করে লাগিয়ে দিলে হবে না। এবং পেছনে এটা চুম্বক রয়েছে, অনেকটা হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচের মতো বিষয়টা। দেখুন আমি জাস্ট এইটাকে ঢুকিয়ে দিতাম, ঢুকিয়ে মানে ঢোকাচ্ছি, আটকে গেল, ঢোকাচ্ছি, আটকে গেল, কারণ এখানে রয়েছে হচ্ছে ওই দেখুন ওই যে 3টে পয়েন্ট, এগুলো হচ্ছে চার্জিং পয়েন্ট। আর এইটা হচ্ছে এটাও এর চার্জিং পয়েন্ট, মানে চার্জ গ্রহণ কেন্দ্র। এর আগে আরেকটা কথা বলে রাখি, এটা ছাড়াও আমি আরেকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, একই মাইক, মানে একই মাইক বললে ভুল হবে, আলাদা ব্র্যান্ডের মাইক, সেটা ছিল গ্লিনারো। সেটার দাম কম ছিল, কিন্তু সেটাতে ছিল একটাই মাইক, আর সেটার বিষয় ছিল হচ্ছে অনেক ফিচার্স দেওয়া ছিল। আর গ্লিনারো ব্র্যান্ডটা একটু একটু মানে কি বলবো, মানে তুলনামূলক কম জনপ্রিয় বলে মনে হয়, কিন্তু ওই মাইকটাতে প্রচুর জিনিস দেওয়া ছিল। আর ডিজিটেক হচ্ছে একটা ভালো ব্র্যান্ড, তো দেখা যাক কতদিন চলে বা কি ব্যাপার। আর আপনারা যেটা বলবেন কমেন্ট করে সেটা হচ্ছে যে ঠিকঠাকভাবে এই মাইকটার সাউন্ড কোয়ালিটিটা আগের থেকে ভালো হয়েছে কি না। আর আমি যখন পরে বাইরে ব্লগ করব বা বাইরে বেরিয়ে যখন আমি চেক করব তখন বিষয়টা আরও ভালোভাবে স্পষ্ট হবে। তো এইটাই ছিল আজকের আনবক্সিংয়ের ভিডিও। আশা করি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, বা যদি আপনারা এরকম মাইক কেনার পরিকল্পনা করে থাকেন, যদি আপনারাও চান যে ইউটিউবে কোনো ভিডিও বা ফেসবুকে কোনো ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও যে কোনো প্ল্যাটফর্মে ছাড়তে, তো আপনারা এই মাইকটা নিতে পারেন, খুব একটা খারাপ নয়। আর এই যে এইটার বিষয়টা বলেছি, এইটা রয়েছে হচ্ছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল, সব কিছুই মোটামুটি দেখালাম যে কি এসছে কি না এসছে, মানে কি রয়েছে। বক্সটা বেশ শক্তপোক্ত, এইটা বেশ ভালো লেগেছে, মানে এইটা অনেক দিন ইউজ করা যাবে। আর এইটা তো ছিল অ্যাক্সেসরিজ ছিল এর মধ্যে, আর তেমন কিছু নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি মানে ব্যবহার করতে করতে অন্য কোনো ফিচার্স যদি আমি জানতে পারি, সেটা তাহলে অন্য কোনো পরের ভিডিওতে বলবো। তো আজকের এই ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনোভাবে। সবাই ভালো থাকুন।